রাজ্যের সমস্ত ধরনের যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, যারা এসএসএ কর্মী রয়েছেন, এসএসকে এমএসকে রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন, শিক্ষাবন্ধু রয়েছেন, পৌরসভা মাদ্রাসার যারা কর্মী রয়েছেন, পার্ট টাইম শিক্ষক রয়েছেন, ভোকেশনাল টিচার রয়েছেন, আসলে সকল ধরনের শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন এই মুহূর্তে তাদের জন্য অত্যন্ত একটা বড় প্রতিবেদন নিয়ে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে মূল যে আলোচনার বিষয়, যে সরকারের ভাবনা চিন্তায় কী, যে দাবি রয়েছে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের উপযুক্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি, সেই বিষয়ে সরকার কী ভাবছে, এবং শীতকালীন অধিবেশনে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের বিষয়ে কী ভাবনা চিন্তা রেখেছে। শীতকালীন অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কাদের বিষয়ে দাবি তুলছেন তৃণমূলের বিধায়কেরা, কি বলছেন, সেখানে শিক্ষামন্ত্রীর রিপ্লাই কি থাকছে, এবং সেই সঙ্গে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম ভেঙেছে কিনা বা কারা ভাঙলো, কি উদ্দেশ্যে ভাঙলো, এবং সবশেষে সর্বোপরি যে প্রশ্নটা, বেতন বৃদ্ধি হবে কিনা, বা বেতন বৃদ্ধি রাজ্যের যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা ভেবেছিলেন হয়তো 2-1 মাসের মধ্যেই তাদের বেতন বৃদ্ধিটা করবে তাদের নেতৃত্বরা, যাদেরকে তারা বিশ্বাস করে এসেছেন এতদিন, তাদের বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছেন, তারা শেষ পর্যন্ত তাদের বঞ্চনার অবসান ঘটাতে পারছে কিনা। অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুগণ, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকের শীতকালীন অধিবেশনে রাজ্যের যারা উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের বিষয়ে একটা সুস্পষ্ট বা সুদীর্ঘ আলোচনা হয়েছে, এবং সেই সঙ্গে আপনাদেরকে আমরা আরও জানিয়েছি যে পার্ট টাইম যারা শিক্ষক রয়েছেন তাদের যে কর্মসূচি, রাজ্যের বিভিন্ন এমএলএ এমপি প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে তারা যে সাক্ষাৎ করেছেন, তাদের স্মারকলিপি, তাদের দাবিপত্র তুলে দিয়েছেন, তার সুফল বা তার রেজাল্টও তারা গতকালকে পেয়েছেন। এবং আজকেও চুক্তিভিত্তিকদের বিষয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে, বা চুক্তিভিত্তিকদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে আজকেও শীতকালীন অধিবেশনে চর্চা হবে বলে সূত্র মারফত খবর রয়েছে। কিন্তু তার আগে আমরা একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মাননীয় সরকারপন্থী নেতৃত্ব সেলিম পাইকের, যিনি পার্শ্ব শিক্ষক নেতৃত্ব, পার্শ্ব শিক্ষক সহ একাধিক এসএসএম কর্মীদের দায়িত্বে রয়েছেন। তার যে বক্তব্য, তিনি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন, অনেকে বলছেন এই পোস্ট বিদ্রোহ পোস্ট। যাই হোক, এর কি উদ্দেশ্য বা নেপথ্যে কী রয়েছে সেই বিতর্কে আমরা যাচ্ছি না। তিনি বলেছিলেন যে 5ই ডিসেম্বরের মধ্যে যদি সরকার জিও না বের করে তাহলে কিন্তু তারা রাস্তায় নামতে বাধ্য হবে। এটা হচ্ছে সরকারপন্থী নেতৃত্ব। তিনি আবার সরাসরি সরকারের কে হুঁশিয়ারি দিয়ে এই কথাটা বলেছিলেন, অনেকে সমর্থন করেছিলেন, অনেকে আবার এই নেগেটিভ দিকটা আলোচনা করেছিলেন। যাই হোক, তিনি পরিষ্কার একটা বার্তা দিলেন যে নিজেদের উন্নতি কিভাবে কোন পথে আসবে সেই সব নিয়ে আলোচনা না করে কেবলমাত্র নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য কাদা ছোড়াছুড়ি চলছে এই মুহূর্তে চুক্তিভিত্তিক নেতৃত্বদের মধ্যে, চুক্তিভিত্তিকদের বিভিন্ন গ্রুপগুলিতে দেখা যাচ্ছে। এবং তিনি বলেছেন ছোড়াছুড়ি করেন, আর যাই হোক তারা কখনো পার্শ্ব শিক্ষকদের ভালো চায়নি, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের তিনি এই বার্তাটা দিয়েছেন, এবং আজও তারা চাচ্ছে না। বন্ধুগণ, বিষয়টা যখন পার্শ্ব শিক্ষকদের নিয়ে এসেছে, তখন পার্শ্ব শিক্ষকদের নিয়ে আমরা একটু আলোচনা বা বলেই করেই থাকি। সেটা হচ্ছে, যেহেতু পার্শ্ব শিক্ষকরা সংখ্যায় সব থেকে বেশি এবং অনেক নেতৃত্ব রয়েছে, আপনারা দেখেছেন সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম অত্যন্ত ঘনিষ্ঠ সরকারের, বুবাই কোলে, সেলিম পাইক, অনেকেই রয়েছেন। তো পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে একটা দীর্ঘদিন ধরে একটা যে জল্পনা চলে আসছে যে তাদের বেতন বৃদ্ধির ফাইল রেডি রয়েছে। শিক্ষামন্ত্রীও ঠিক একই ইঙ্গিত দিয়েছেন। পুজোর আগেই পজিটিভ খবর আসার কথা ছিল, আসেনি। এবং সর্বশেষে দেখা গেল যে সকল পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা বিভিন্নভাবে চেষ্টা করেই গেছেন, কিন্তু কেউ সফল হয়নি। এমত অবস্থায় একটা পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম তারা তৈরি করলেন। সিদ্ধান্ত হলো 1 মাস বিভিন্ন কর্মসূচি তারা নিলেন, এবং দেখা গেল 1 মাস টিকল না জয়েন্ট ফোরাম। 1 মাস টিকল না, তার আগেই অন্য ব্যানারে বা অন্য সংগঠনের পক্ষ থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি ঘোষণা করেছেন 2-1 মহান নেতৃত্ব, যাদের আমরা নাম এই মুহূর্তে চ্যানেলে করছি না, আপনারা সকলে জানেন। তাদের বক্তব্য, তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলবে, সেই আন্দোলনের ডাক তারা দিয়েছিলেন, সেই আন্দোলন তারা করবে। এবং রীতিমতো সেখানে পরিষ্কার বার্তা রয়েছে নেতৃত্বের, যে জয়েন্ট ফোরামের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন মাননীয় রমিউল ইসলাম, তিনি সফল হতে পারেননি, তিনি সঠিকভাবে কাজ করতে পারেননি, অনেক অভিযোগ রয়েছে। যাই হোক,
সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছে জয়েন্ট নাকি ভাঙেনি, জয়েন্টকে আরও শক্তিশালী করা হয়েছে, আরও কোনো মডেল করা হয়েছে, ঐতিহাসিক মডেল। যাই হোক, এই যে মডেল, এই মডেল কি মডেল সেটা অনেকেই বুঝতে পারছেন না। কারণ যেখানে রাজ্যের সমস্ত 48,000 পার্শ্ব শিক্ষক চাইছেন যে সকলে একত্রিতভাবে আপনারা দাবি আদায়ের চেষ্টা করুন, আপনারা যেভাবে সরকারকে একটা পজিটিভ বার্তা পৌঁছে দিয়েছেন যে আমরা সকলেই একজোটে রয়েছি, সকলে সরকারের সঙ্গে রয়েছি, এবং তারপর আপনারা আন্দোলন করবেন। অর্থাৎ এই দ্বিমুখী কিন্তু নীতি সরকার কতটা পজিটিভভাবে নেবে। সরকারের অনেক দোষ রয়েছে, দীর্ঘদিনের বঞ্চনা করেই গেছে সরকার। এই সরকার আদৌ কোনো ভাবেনি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। শুধু এই সরকার কেন, বিগত সরকার এবং আগত সরকারও ভাববে কিনা সেই বিষয়টাও কিন্তু এখনও পরিষ্কার নয়। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, বাম সরকার, কোনো সরকারই তেমন একটা কিছু করেনি, বিষয়টা সকলেই জানে। কিন্তু কোন সরকার কি করলো তাতে কি, যদি আপনারা না সঠিক থাকেন, আপনারা নেতৃত্বরা বা যারা যে সকল সংগঠন রয়েছেন তারা যদি একজোটে না থাকেন, যেমনটা চাইছেন সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, সেটা যদি আপনারা আপনারা তাদের মতামতকে যদি আপনারা সমর্থন না করেন বা সম্মান না করেন, তাহলে তাদের হয়ে যে লড়াই করছেন সেই লড়াই কতটা, সেই লড়াইয়ে সদিচ্ছা রয়েছে সেই প্রশ্নটাও থাকবে। সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থাকলে নেতৃত্বদের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠতে পারে। বন্ধুগণ, আপনার প্রথমেই দেখলেন মাননীয় সেলিম পাইকের যে স্ক্রিনশট, সেখানেও কিন্তু ঠিক একই ধরনের ইঙ্গিত রয়েছে। অনেকে বলছেন আন্দোলন প্রয়োজন, আন্দোলন মানেই সরকার বিরোধী নয়, আবার আন্দোলন মানে কি সরকার পক্ষের। আপনারা যদি জয়েন্ট ফোরামকে আরও শক্তিশালী করেন, তাহলে জয়েন্ট ফোরামের ব্যানারে আপনারা কর্মসূচি নিন, ডেপুটেশন দিন, একদিনের আন্দোলন করুন, প্যান ডাউন করুন, আইন অমান্য করুন, একদিনের বা যাই করুন, অনশন করুন। রমিউল ইসলাম বলছেন 10 তারিখের পর শিক্ষামন্ত্রী সাক্ষাৎ করবেন। কেন? শিক্ষামন্ত্রীর সাক্ষাৎটা কি গুরুত্বপূর্ণ নয়? যেখানে মুখ্যমন্ত্রী তার ইমেল থেকে প্রিন্সিপাল সেক্রেটারিকে পার্শ্ব শিক্ষকদের দাবিপত্র ফরওয়ার্ড করেছেন, সেটা কি গুরুত্বপূর্ণ নয়? শীতকালীন অধিবেশনে আপনাদের বিষয়ে যদি আলোচনা হয়, রাজ্যে চুক্তিভিত্তিকদের বিষয়ে যাতে দাবি দাবার বিষয়ে, বঞ্চনার বিষয়ে আলোচনা হয়, সেই দিকটাও কি তুলে ধরা গুরুত্বপূর্ণ নয়? অর্থাৎ কি ভাবনা চিন্তা রেখেছেন? সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের মতামতের ভিত্তিতে কর্মসূচি নিন, এবং সকলেই চাইছেন একত্রিতভাবে আপনারা লড়াই করুন। আপনারা যথেষ্ট অভিজ্ঞ, যথেষ্ট কাজ করেছেন, লড়াই করেছেন বঞ্চনার অবসানের জন্য, কিন্তু আর কয়েকটা দিন ধৈর্য ধরুন এবং সকলে একত্রিতভাবে একজোটে দাবি আদায়ের চেষ্টা করুন। এবং যে পজিটিভ আশ্বাস দেওয়া হচ্ছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে, কোথাও না কোথাও সরকারের ভাবনা চিন্তা রয়েছে। আমরাও বারবার বলে আসছি সরকার পজিটিভ রয়েছে, আবার দাবি আদায়ের অনুকূল পরিস্থিতি একটা আপনাদেরকে সকলকে তৈরি করতে হবে। এমতো অবস্থায় সকল নেতৃত্বদের অনুরোধ, শুধু আমাদের পক্ষ থেকে নয়, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে, যে আপনারা আপনাদের একতা ভাঙবেন না, যা কর্মসূচি নেবেন সকলে একত্রিতভাবে একজোটে নিন, তাহলেই কিন্তু এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে পারে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারা চুপ থাকবেন না, অবশ্যই আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সকলের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।